নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠাল দানার কোপ্তা কারি। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। এখানে দেখো আমি কাঁঠাল দানাগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সাদা খোসাটাকে ছাড়িয়ে। তারপর সেদ্ধ করার পর খয়েরি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখো সেদ্ধ করা কাঁঠাল দানাগুলোকে ম্যাশ করে নিয়েছি। তারপর গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিলাম। তো তেল যখন গরম হয়েছে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, তারপর 3টে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখো ফ্রাই হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নেব। তো দেখো এখানে ফ্রাই করা কালো জিরে আর শুকনো লঙ্কা আমি ম্যাশ করা কাঁঠাল দানার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নুন দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি আবার। তারপর 3 চামচ বেসন দিলাম। বেসন দিলে বাইন্ডিংটা ভালো হয়। তো দেখতে পাচ্ছ সব উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই আমি করছি। এই যে দেখো এখন কোপ্তার আকারে বানিয়ে নিচ্ছি। তো দেখো একটা বানিয়ে নিলাম, আর অফ ক্যামেরায় আমি আরও কয়েকটা বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো আরও একটা বানাচ্ছি। এভাবে সবগুলো কোপ্তা আমি বানিয়ে নেব। সবগুলো কোপ্তার আকারে আমি বানিয়ে নিয়েছি। তো বাকিগুলো বানিয়ে নেব। এই যে দেখো কোপ্তা রেডি হয়ে গেছে, এবার ফ্রাই করে নেব। এখন দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হওয়ার পর এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দেব। এই যে দেখো কোপ্তা দিয়ে দিলাম। এবার ফ্রাই করে নেব। তো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এখন দেখো আবারও একটু তেল দিলাম, দিয়ে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো উল্টিয়ে দিলাম। কত সুন্দর ফ্রাই হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে দেখো ফ্রাই হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তো দেখো কোপ্তা ফ্রাই হয়ে গেছে, সবগুলো ভেজে নিয়েছি। এখন দেখো সর্ষের তেল দিচ্ছি আবার কড়াইয়ে। তো তেল গরম হওয়ার পর আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, হলুদ দিলাম, নুন দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে আলুগুলোকে। দেখো ফ্রাই হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো এখন দেখো আর একটু তেল দিলাম, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ। তারপর এর মধ্যে একটা তেজপাতা দিলাম মাঝখান থেকে ভেঙে, আরও একটা তেজপাতা দিলাম, দিয়ে এর মধ্যে গোটা জিরে দিলাম। তারপর হিং দিলাম সামান্য, দিয়ে এর মধ্যে একটা পেস্ট করেছি মিক্সিতে। এখানে টমেটো বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আছে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি। এর মধ্যে দেখো নুন দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো একটা মশলা বানাবো। এখানে দেখো হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জল দিলাম অল্প পরিমাণে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এবার এর মধ্যে ফ্রাই করা আলু দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য চিনি দিলাম, নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে গরম জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখো ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, ফ্রাই করা কোপ্তা দিলাম। তো কোপ্তাগুলো তোমরা এমনিতেই খেতে পারো, ভাতের সাথে খুব ভালো লাগবে, গরম ভাতের সাথে। তো দেখো কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ঘি দিলাম, তারপর গরম মশলা দিলাম। তো বন্ধুরা, আমাদের কাঁঠালদানার কোপ্তার রেসিপি তৈরি হয়ে গেছে। তোমরা ওইভাবে বাড়িতে বানিও, নিরামিষ দিনে খুব ভালো লাগবে খেতে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।